যশোরের মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে ভবদহের জলাবদ্ধতা। স্বাধীনতার পরে অনেকবার ভবদহ বিলের জলাবদ্ধতা নিরসনে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 1,000 কোটি টাকার 21টির বেশি প্রকল্প এরই মধ্যে বাস্তবায়ন হলেও মেলেনি স্থায়ী সমাধান। সবশেষ 2025 সালে নেওয়া 140 কোটি টাকার নদী খনন প্রকল্পেও ভাগ্য ফেরেনি এলাকার মানুষের। টানা বর্ষণে আবারও পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক গ্রামের লাখো মানুষ। যশোরের ভবদহ বিল যা ছিল একসময় এই অঞ্চলের মানুষের জন্য আশীর্বাদ। ভবদহ দিয়ে 27 বিলের পানি নামত নদীতে, অথচ অভয়নগর, মনিরামপুর ও কেশবপুরে 4 দশকেরও বেশি সময়ের পুঞ্জীভূত দুঃখ এখন এই ভবদহের জলাবদ্ধতা। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। ঘরবাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট, বিস্তীর্ণ ফসলি জমি সবই এখন পানির নিচে। টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার একের পর এক গ্রাম। গত 4 দশকে ভবদহের অভিশাপ থেকে মুক্তির নামে নেওয়া হয়েছে 21টিরও বেশি প্রকল্প। নদী খাল পুনঃখনন আর পানি নিষ্কাশন উন্নয়নের ব্যয় হয়েছে 1,000 কোটি টাকা। অথচ 1,000 কোটির হিসেব মিললেও মেটেনি মানুষের দুর্দশা। 3 গ্রামের ভিতর বোধহয় একটি বাড়ি জাগ্ন আছে, একটি বাড়ি, আর সব জলমগ্ন। এখানে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে সে প্রকল্পগুলো দুর্নীতি হয়েছে, কোনো কাজে আসেনি। বর্তমানে চালু থাকা 140 কোটি টাকার নদী খনন ও পানি নিষ্কাশন প্রকল্পের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পানি উঠায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি পেতে টাইডাল রিভার ম্যানেজমেন্ট চালু ও আমডাঙ্গা খাল পুনঃখননের দাবিতে আন্দোলনও করেছেন ভুক্তভোগী শিক্ষক ও শিক্ষার্থীরা। আমাদের স্কুলের মাঠ ডুবে গেছে, আশেপাশের রাস্তাও ডুবে গেছে, শিক্ষার্থীদের স্কুলে আসতে খুব কষ্ট হয়। স্কুলের মাঠে জল, আমাদের পড়াশোনায় ভালো করে মন বসে না। কোটি কোটি টাকা সাংশনের পরেও আমাদের এই সমস্যার কোনো সমাধান হচ্ছে না। সংস্কার করে দিলে আমাদের সমাধান হবে। এলাকাবাসী ও আন্দোলনকারীদের দাবি, পানি উন্নয়ন বোর্ডে TRM বাস্তবায়নে টালবাহানার কারণেই প্রতি বর্ষায় ডুবছে ভবদহ। সরকারকে আমরা অবিলম্বে জনগণের মতামতের অধীনে আপনার TRM কার্যকর করার কথা বলতে চাই। সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খনন ও স্লুইস গেট দিয়ে পানি অপসারণের কাজ চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা। ভবদহ 21 ব্যান্ড রেগুলেটরের কপাট খুলতে সক্ষম হয়েছি এবং পর্যায়ক্রমে কপাট খোলার সংখ্যা বৃদ্ধি করতেছি। ড্রেজিং কাজও চলমান আছে। স্বল্প সময়ের মধ্যে যদি অতিবৃষ্টি বা ভারী বর্ষণ ভবদহ এলাকায় না হয়, তাহলে মানুষের যে উঠানে বা বাড়িঘরে কাছাকাছি যে পানিটা বৃদ্ধি পেয়েছে, এই পানির পরিমাণটা একদম সহনীয় পর্যায়ে চলে আসবে। কেবল সাময়িক খনন নয়, TRM বাস্তবায়ন ও দীর্ঘমেয়াদী সমন্বিত উদ্যোগই পারে ভবদহবাসীকে এই চিরস্থায়ী অভিশাপ থেকে মুক্তি দিতে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।